আজকে কালেমার কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, কেউ কি বাধা দিতে আসবে? বাধা দিতে আসলে সুস্থ শরীর নিয়ে ফিরে যেতে পারবে? তার জিহ্বা পায়ের নিচে ফেলে টেনে ছিঁড়ে দেওয়া হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সূর্য যতদিন জ্বলবে আল কোরআনের কথা চলবে। জোরে বলেন ঠিক কিনা? সূর্য যতদিন জ্বলবে আল কোরআনের কথা চলবে। ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়ে রাখবো খোদা, জীবন দিয়ে রাখবো খোদা এই কোরআনের মান, এই কোরআনের মান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের সমাজ এই পৃথিবীতে আমরা বাস্তবায়ন করতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যারা বাধা দিবে, আগামী দিনে যারা বাধা দেওয়ার চেষ্টা করবেন, ধাক্কার পর ধাক্কা হবে, গ্রেনেডের পর গ্রেনেড হবে। এরপরেও বাতিল শক্তিকে এই পৃথিবীর ভূখণ্ডে কবর রচনা করে দিয়ে তাদের কালেমার পতাকা তাদের বুকের উপরে গেড়ে রক্তের উপরে দাঁড়িয়ে আজান দেওয়া হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك
الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وسنام لقرآن الكريم سورة البقرة وفيها أفجل آية أو كما قال تعالى عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনটা যদি হইতো কবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক করবেন না, যত সময় আলোচনা চলবে মাঝে মাঝে টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আমফান, চিত্রাং শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক। সূরা আল বাকারা, কি সূরা? আল বাকারা এমন একটি সূরা বা আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সর্ববৃহৎ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক না বে ঠিক। প্রিয় বন্ধুগণ আমার, সূরা আল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মাঝে কোনো সন্দেহ সংশয়, এতটুকু কথা বলবো, রাজি আছেন তো? সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন, হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি এশার নামাজ আদায় করে আমার বাসায় এসে রুমের মধ্যে প্রবেশ করে আমি সূরা আল বাকারা তেলাওয়াত করা শুরু করলাম। পাশেই আমার গাধাটি বাঁধা ছিল। আমার তেলাওয়াত শুনে আমার গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করে দিলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। আবার আমি তেলাওয়াত শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধার লাফানি বন্ধ হয়ে গেল। আবার আমি তেলাওয়াত শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধার লাফানি বন্ধ হয়ে গেল। হযরত উসাইদ বলেন, আমার শিশু পুত্র ইয়াহইয়া পাশেই ঘুমিয়েছিল। আমার ভয় হচ্ছিল এভাবে আমি যদি তেলাওয়াত করতে থাকি আর গাধাটি যদি লাফাতেই থাকে আমার শিশু পুত্র ইয়াহইয়াকে আঘাত লাগতে পারে। এই ভয়ে আমি আমার শিশু পুত্রটিকে কোলে নিলাম। রুম থেকে বের হয়ে অন্য রুমে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য যখন বের হলাম, আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম একটা দীপমালা জল 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 করে
পরের দিন আমি ফজরের নামাজ আদায় করলাম। বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রিতে এশার নামাজ আদায় করার পরে আমি তেলাওয়াত করতেছিলাম, আমার গাধাটি লাফাতে ছিল। ঘটনাটি খুলে বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাইরে বের হলাম আকাশের দিকে আমি লক্ষ্য করে দেখলাম আকাশের মাঝে একদল দীপমালা জল 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 করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছিল। আল্লাহ নবী বলেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি কি জানো সেই দীপমালাগুলো কি? উসাইদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না গো রাসূল, আপনি ভালো জানেন। আমার রাসূল বললেন, উসাইদ, তুমি জানো না, তুমি যখন আল কোরআনুল কারীম থেকে সূরা বাকারা তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা আকাশ থেকে জমিনে নামতে শুরু করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, আল্লাহ রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিনে নামতো, আর তামাম মক্কা নগরীর মানুষেরা, তামাম মক্কা নগরীর মানুষেরা, তামাম আরব জাহানের মানুষেরা আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত, আর তাদের চক্ষুগুলো শীতল হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি জবরদস্ত সূরা, বিশ্বনবীর হাদিস একখানা রয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وسنام القرآن الكريم سورة البقرة। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা জিনিসের শীর্ষ রয়েছে, উচ্চতা রয়েছে, সূরা রয়েছে, টিলা রয়েছে। আল কোরআনুল কারীমেরও শীর্ষ রয়েছে, চূড়া রয়েছে, উচ্চতা রয়েছে। আল কোরআনুল কারীমের শীর্ষ হলো আল কোরআনুল কারীমের চূড়া হলো সূরা আল বাকারা। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ফিহা আফজালুল আয়া, কারণ হলো এই কোরআনুল কারীমের ভিতরে উত্তম আয়াত রয়েছে, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মানে লেডিস ফার্স্ট সব জায়গাতে, এখনো পুরুষ প্যান্ডেল লোক নাই, আর মহিলারা এসে একবারে রেডি। বাংলাদেশে ব্যতিক্রম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা মা বোনদেরকে ইসলামের এত বুঝ, এত জ্ঞান দিয়েছে। গোটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি কথা বলি, আলোচনা শুরু করতে না করতেই বলে যে মহিলাদের জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। কোন মা বোনেরা যত ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এই বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে মা বোনদের গর্ভ থেকে ইসলামের মুজাহিদরা তৈরি হবে। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? তবে মা বোনদের একটা পরামর্শ আমি দেব, সেটা হচ্ছে আপনাদের স্বামীরা যারা ওয়াজ শুনতে এসে দোকানপাটে ঘোরে, তাদেরকে বাসায় নিয়ে যেয়ে জুত মতো সাইজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো পারতেছি না, আমরা ব্যর্থ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাসায় যখন যাবেন ইচ্ছা মতো সাইজ করে দিতে হবে। যাওয়া যাবে ঠিক, তবে এদিক সেদিক ঘোরাফেরা করা যাবে। জোরে কোন? সম্মানিত নীলফামারীবাসী খেয়াল করুন, আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। কবরস্থানে তোমাদের ঘরগুলোকে পরিণত করো না। যে ঘরের মধ্যে আল কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মাঝে কোনো ভূত প্রেত জিন শয়তান প্রবেশ করতে পারে না।
জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিল আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দেখুন, আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। সামনে ছোট ছেলেটা বসছে, ওরা বারবার উঠাউঠি করতেছে। বাচ্চারা যখন কথা বলবে সাইডেও কথা হচ্ছে, কথা বলিয়েন না, কারণ একটা বক্তা যখন বক্তৃতা করে তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাজ করে। আপনারা কে কি করতেছেন এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে, আমাদের সমস্যা হয়। যত সময় কথা বলবো আপনাদেরকে সহযোগিতা করতে হবে, রাজি আছেন তো? আল্লাহ বলেন আলিফ লাম মিম। পৃথিবীর কোন শিক্ষাবিদ, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, কোন বিজ্ঞানী আল কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা তারা, অর্থ তারা করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন। এই হরফগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এটি হলো কাফেরদের প্রতি একটা চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ কোন। তাম পৃথিবীর সমস্ত মুফাসসির একমত হয়েছে, হাযিহি লাফজুন হরফি মুকাত্তাআত, এটি এমন একটি শব্দ, এমন একটি হরফ এগুলা যেগুলার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত মহল, সমস্ত শিক্ষাবিদ, গবেষক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সমস্ত বিজ্ঞানী যদি একত্রিত হয়ে এই আয়াতগুলোর ব্যাখ্যা তারা করতে চায়, অর্থ তারা করতে চায়, কিয়ামত হয়ে যাবে, এরপরেও এর অর্থ আবিষ্কার করতে পারবে না। আধুনিক বিজ্ঞানের যুগে, আধুনিক প্রযুক্তির যুগে আজকে মানুষ টেলিগ্রামের তরে টক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলেন না কেন? দেখুন, এখানে ক্যামেরা লাইভ চালু করার সাথেই আজকের এই অনুষ্ঠানটি গোটা বিশ্বে এই মুহূর্তে ছড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ আজকে টেলিগ্রামের টরে টক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছে, আর গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত মানুষ আজকে পৌঁছে গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আগে গরুর গাড়িতে যেতে হতো, এখন রকেটে। জোরে বলেন ঠিক কিনা? আধুনিক বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতে পারলাম। প্রিয় নীলফামারী ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা খেয়াল করুন, বিজ্ঞান আজকে অনেক কিছু আবিষ্কার করতে পারলো। বিজ্ঞান আজকে গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীটাকে আজকে মানুষের হাতের মুঠায় নিয়ে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আজকে আমরা আলেম হয়েছি, ওয়াজ করি। খেয়াল করুন, আমি ব্যতিক্রম ধরনের মানুষ। আমরা ওয়াজ করি, কান্নার ওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে কান্না করাইতে করাইতে বেহুশ করে দেয়। মানুষ কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, আর ইহুদি খ্রিস্টানের দালালেরা মসনদে বসে এই হুজুরদেরকে আবার পেদায়। কোরআনুল কারীমের নিগুড় তথ্যগুলো আমরা বলতে পারি না। আর বাংলাদেশের কিছু মাহফিলের কমিটি আছে, কর্তৃপক্ষ, হক্কানি আলেম, জ্ঞানের গভীরতা যাদের আছে, যারা কোরআনুল কারীমের গভীর থেকে গভীরতম যাওয়ার জন্য গবেষণা করে, তাদেরকে তারা দাওয়াত করে না। কিছু মূর্খ কমিটি আছে, ভাইরাল বক্তা, ভাইরাল কি বক্তা? ভাইরাল বক্তা, ইসিল বিসিল করবে, ছন্দ গাবে, ইত্যাদি ইত্যাদি, নাচ গান। বলেন বলেন ঠিক কিনা? খেয়াল করুন মুসলমান, বাংলাদেশের জমিনে কোরআনুল কারীমের তাফসীর করা বড় কঠিন। এখন যত শ্রোতা মণ্ডলী 100% শিক্ষিত, তারা কোরআনুল কারীম সম্পর্কে জানে, তারা ইতিহাস সম্পর্কে জানে, ভূগোল সম্পর্কে জানে, বিজ্ঞান সম্পর্কে জানে। জোরে বলেন ঠিক কিনা? আর এই শ্রোতাদেরকে যদি কোরআনুল কারীমের মুজিজা আমরা বুঝাতে না পারি,
আমি আপনাদেরকে কান্না করে রেখে গেলাম, 20,000 টাকা নিলাম, আমার লাভটা কি হলো? আমি এসেছি আপনাদেরকে কোরআন বুঝাতে, যার জন্য সূরা বাকারার 2 নম্বর আয়াতের একটা অংশ শুধু আমি আলোচনা করব। যেই বিষয়টি আলোচনা করতে গেলে কমপক্ষে আমাকে 6 ঘন্টার প্রয়োজন আছে, আমাকে দেওয়া হয়েছে মাত্র 1 ঘন্টা। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন, আধুনিক বিজ্ঞান আজকে গোটা পৃথিবীটাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসে দিয়েছে। এই জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একখানা কবিতা লিখেছিলেন, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠের পরে। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব আজকে হাতের মুঠোয়। জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞান আজকে গোটা পৃথিবীটাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে, কিন্তু এই বিজ্ঞান আলিফ লাম মিম এই আয়াতের অর্থ আজও পর্যন্ত করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, এই আয়াতটি নাজিল হওয়ার কারণটা কি বলে দেই। মালিক ইবনে সাইফ নামক এক ইহুদি আল কোরআনুল কারীম যখন বিশ্ব নবীর উপরে নাজিল হচ্ছিল, ইহুদিদের মনটা ভালো নাই, কাফেররা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার অর্থ হলো আমাদের ক্ষমতার চেয়ারখানা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে নিয়ে আর পারলাম না, কিছু সিস্টেম শিখাতে হবে। আজ দেখুন তো আমার এ দুটা কি। আরে ভাই জোরে কথা বলুন। এই আপনাদের এই মানসিকতার জন্য বরাবরে বাংলাদেশের 64 জেলার ভিতরে এই নীলফামারী জেলা মংঘায় তারা রিপোর্ট দেয়, এর অভাব বেশি। জোরে বলেন ঠিক কিনা? মন খারাপ করেন না আবার। আমার এ দুটা কি? জোরে কন, জোরে কন। আমি যখন এদিকে ইশারা করব, হাত দিয়ে চিৎকার দিয়ে বলবেন ঠিক। রাজি আছেন? আর এদিকে যখন বলবো চিৎকার দিয়ে বলবেন ঠিক। দেখি কোন দিকের সাউন্ডটা একটু বেশি হয়। কারেন্টের সুইচ অন করলে 5 মিনিট পর বাতি জ্বলে, তাই কি? আবার বলছি, বিদ্যুতের সুইচ অন করলে কমপক্ষে 5 মিনিট পরে বাল্ব জ্বলে সঙ্গে সঙ্গেই। এটা হচ্ছে একটা বিদ্যুতের সুইচ। কিসের সুইচ? ইশারা করার সাথে, ওই যে আছে না, মেনে কাম কিয়া না ও মেনে চোখে ইশারা। জোরে বলেন, জোরে বলেন। ইশারা করার সাথে চিৎকার দিয়ে বলবেন ঠিক। রাজি আছেন তো? একদম বিছনের ভাইগুলো সহ আরেকবার। এবার 2 দিকের প্রতিযোগিতা হবে, কাদের সাউন্ড বেশি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে আওয়াজ করতে হবে। রাজি আছেন তো? সম্মানিত বন্ধুগণ, কাফেরেরা মনে করল সর্বনাশ, আল কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়েছে মানেই হলো আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না। তারা একটা ফন্ডিয়াট করলো, ষড়যন্ত্র শুরু করলো। মালিক ইবনে সাইফ নামক এক ইহুদি, তারা মক্কার অলিতে গলিতে বলে বেড়াতে শুরু করলো, মুহাম্মদের কাছে যে কোরআন অবতীর্ণ হয় ওই কোরআন ওইটা নয়, যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আগের কিতাবগুলোতে দিয়েছিল, এটা হবে বিশ্ব নবী মুহাম্মদের একটা বানোয়াট কিতাব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে কোনো ভুল নাই। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যায় লিখেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আই লা শাক্কা ফী, ভুল তো নাই, কোনো সন্দেহ তো নাই। সন্দেহ আছে
এরকম চিন্তা করার মতো কোনো অবকাশ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? জোরে বলেন আছে। গোটা পৃথিবীর শত শত হাজার হাজার ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুসলমানদের দুশ্মন অমুসলিমেরা আল কোরআনুল কারিমের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল ধরা তারা পেয়েছিল। সঙ্গে সঙ্গেই কোরআনুল কারিমের কাছে মাথা নত করে কালেমা গ্রহণ করে তারা মুসলিম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, নাম অনেকে শুনেছেন, যারা শিক্ষিত মানুষ তারা অনেকেই নাম শুনেছেন। ডক্টর মরিস বুকাইলি ফরাসি বিজ্ঞানী, খেয়াল করুন, তিনি ভাবলেন আল কোরআনুল কারিমের মাঝে আমি ভুল বের করেই ছাড়ব। এর জন্য তিনি আরবি ভাষা তিনি শিখতে শুরু করলেন। আমাদের মতো হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা নয়, আমাদের এরকম পড়ি নাকি? হ্যাঁ, এভাবে তিনি নয় কোরআনুল কারিম তেলাওয়াত শুরু করলেন বটে। আল কোরআনুল কারিমের সমস্ত ব্যাকরণগত দিকগুলো তিনি রপ্ত করলেন। তার দেশের সমস্ত কোরআনুল কারিমের পাণ্ডুলিপিগুলো, কপিগুলো দোকান থেকে সংগ্রহ করা শুরু করে দিলেন। এক একটি করে সূরা তিনি তেলাওয়াত করেন। তার দেশের সমস্ত কোরআনের পাণ্ডুলিপিগুলো, কোরআনের কপিগুলো শেষ করে ফেললেন। বিভিন্ন দেশের পাণ্ডুলিপিগুলো তিনি সংগ্রহ করলেন। এই পাণ্ডুলিপিগুলো তিনি শেষ করে ফেললেন। এরপর চলে গেলেন মিশরে। মিশরের জাদুঘরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কোরআনুল কারীম যখন সংগ্রহ করা হয়, লিপিবদ্ধ যখন করা হয়েছিল, জামিউল কোরআন যাকে বলা হয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে গাছের পাতা থেকে, উটের চামড়া থেকে, গাছের ছাল থেকে কোরআনুল কারীমের আয়াতগুলো সংগ্রহ করে করে তিনি যখন একত্রিত করে লিখেছিলেন, যে পাণ্ডুলিপিখানা তৈরি করেছিলেন, ওই পাণ্ডুলিপিখানা এখন পর্যন্ত মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ কোন। সেই জাদুঘরের কয়েকখানা পৃষ্ঠা সেই পাণ্ডুলিপির আমার কাছেও আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা। আমার উস্তাদ রবিউল ইসলাম আল আজহারি, উনি যখন মিশরে গিয়েছিলেন, সেখান থেকে সংগ্রহ করে যেদিন আমার কোরআনুল কারীমের, আল কোরআনুল কারীমের তাফসীর যেদিন আমি শেষ করলাম, আমার হাতে তিনি তুলে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইনি মিশরের জাদুঘর থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত পাণ্ডুলিপিখানা তিনি তেলাওয়াত করে করে শেষ করে দেখলেন, আল কোরআনুল কারীমে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, কপির করে কপি আমি শেষ করেছি। এরপরেও আল কোরআনুল কারীমের একটা জের জবর পেশ নুক্তা পর্যন্ত আমি ভুল বের করতে পারি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি আল কোরআনুল কারীমের কাছে এসে নিজের মাথাটাকে নত করে দিয়ে কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া, এই অবরটা একটু শক্তি দিয়ে কথা বলতে হচ্ছে, একটু ভালো করে দাও দাদা। প্রতিদিন প্রোগ্রাম করতেছি, গলাটা বসে গেছে, আমার লাগাতার প্রোগ্রাম চলতেছে, একটু দেও। প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, আল কোরআনুল কারীমের ভুল ধরতে যিনি এসেছেন তিনি ব্যর্থ হয়ে গেছেন। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, খেয়াল করুন, আল কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিশ্বয়। আল কোরআনের ভাষা, ছন্দময়তা, মাধুর্যতা, রচনা শৈলী দেখে তৎকালীন যুগের হাজার হাজার অমুসলিমরা দলে দলে এসে বিশ্বনবীর কাছে হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলিম হচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরবের মানুষেরা মনে করলে সর্বনাশ। সমস্ত মানুষ আল কোরআনুল কারিমের ভাষা, রচনা শৈলী, ছন্দময়তা দেখে বিশ্ব নবীর কাছে হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলিম হচ্ছে। বিশ্ব নবীর কাছ থেকে তাদেরকে দূরে ঠেলে দিতে হবে। বিষয়টা আপনাদের জানা, তবে নতুন কিছু বিষয় আমি আপনাদেরকে জানাবো আজকে। মক্কার কাফেররা প্রচার করতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, তার কাছে তোমরা যাইও না। আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশে আজিম থেকে মনোনয়ন দিয়েছেন, নবী হিসেবে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন। সেই নবীকে যখন কেউ পাগল বলে আল্লাহর ইজ্জতে আঘাত দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তাদের দাঁত ভাঙা জবাব দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলে, মক্কাবাসীরা, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয় নাই। একই সঙ্গে তোমরা শৈশবকাল কাটিয়েছ, কৈশোরকাল কাটিয়েছ, যৌবনকাল তোমরা কাটিয়েছ, 40টি বছর অতিক্রম করেছ। এর আগে তো কখনো তোমরা মুহাম্মদকে পাগল বলো নাই, পাগল হয় নাই। তারা বলল মুহাম্মদ কবি। মুহাম্মদ কি? জোরে কোন। আল্লাহ বলেন, শোনো, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, শোনো, আমি আমার নবীকে কবিতা আবৃত্তি করা আমি শিখাইনি। কাব্য চর্চা করা, কাব্য রচনা করা তার পক্ষে শোভনীয় নয়। এটি হলো স্পষ্ট একটি অধিক পঠনযোগ্য কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতা আবৃত্তি করা আমার রাসূলের শানে মানায় না। সুবহানাল্লাহ কোন। কবিতা নিয়ে কিছু কথা বলি, যেহেতু কবিতার কথা আসলো, শুনতে রাজি আছেন তো? কবিরা মানুষকে আনন্দ দিতে পারে, কবিরা মানুষদেরকে আনন্দ দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটায়। প্রিয় মা বোনেরা, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক শিক্ষিতা মানুষ আছেন আপনারা। কবিরা মানুষদেরকে আনন্দ দিতে পারে, মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটায়। জোরে বলেন ঠিক না ঠিক? আর আমাদের দেশের মানুষেরা অপলক দৃষ্টি দিয়ে কবিদের মুখের দিকে তাকিয়ে থাকে আর তাদের কথা শ্রবণ করে। জোরে বলেন ঠিক না ঠিক? কবিরা কি করে জানেন? ত্রিপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ছুটিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কথার কোনো আগা নাই, মাথা নাই। জোরে বলেন ঠিক কিনা? কি করে? লাগামহীন ঘোড়া ত্রিপান্তরের মধ্য দিয়ে ছুটিয়ে দেন, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করে। কবিরা মানুষদেরকে আনন্দ দিতে পারে বটে, তবে কোন কবি বিপ্লব ঘটাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে একজন কবি আপনি দেখান যে এই কবি কবিতা আবৃত্তি করে মানুষের মাঝে বিপ্লব ঘটে দিয়েছেন, আছে কি? জোরে বলেন। তবে হ্যাঁ, কবিত্ব হচ্ছে একটা প্রতিভা, একটা যোগ্যতা। এই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। জোরে বলেন ঠিক না ঠিক? কেউ কবিতার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আবার এমন কতগুলো মূর্খ কবি আছে যারা কবিতার মাধ্যমে আমার দেশের কিশোর, তরুণ, যুবক, যুবতীদেরকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে। জোরে বলেন ঠিক না ঠিক? যেমন আজকে যে সমস্ত কবিরা অশ্লীলতার দিকে আমার দেশের যুবক যুবতীদেরকে আকৃষ্ট করে, তাদের একটু উদাহরণ দেব কি? জোরে কোন দেব? কবিরা আজকে নারীদেরকে নিয়ে কবিতা লেখে কি লেখে না? যুবকেরা মন দিয়ে শোনো, কাজে লাগবে। কবিরা লেখে নারীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে কবিতা লিখতেছে। তোমার মুখে মুক্তোর মতো সাজানো দন্তরাজি, কাজল কালো আখি, ইয়ামিনী তারবারির মতো টানা টানা ভুরু,
রেশমি কালো চুল, সুডুল বাহু, তরুণী তন্নি ষোলশী, 16 কলায় পরিপূর্ণ যৌবন ছাটা। জোরে বলেন ঠিক কিনা? এই যতগুলো কথা আমি বললাম একটাও কি মিথ্যা আছে? জোরে কোন, জোরে কোন। আর একবার বলি, শুনতে মজা লেগেছে যুবকদের তো? দেখেন, কবিরা লিখতেছে মেয়েদেরকে নিয়ে, তোমার মুখে মুক্তর মতো সাজানো দন্তরাজি, কাজল কালো আখি, ইয়ামিনী তারবাড়ির মতো টানা টানা ভুরু, রেশমি কালো চুল, সুডুল বাহু, তরুণী তন্নি ষোলশী, 16 কলায় পরিপূর্ণ যৌবন ছাটা। এই কবিতা দিয়ে আপনি যুবকদেরকে কি শিক্ষা দিলেন? কথা বলেন না কেন? কিন্তু কবি, প্রশ্ন করি তোমাকে, যেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে এত সুন্দর কবিতা লিখলে, সেই সৃষ্টিকর্তার প্রশংসা তোমার কবিতার মাধ্যমে আমরা পেলাম না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবিত্ব একটা প্রতিভা, একটা যোগ্যতা। কবিরা মানুষদেরকে আনন্দ দিতে পারে বটে, কিন্তু বিপ্লব ঘটাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কবি তো নয়। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। এই আয়াতের ব্যাখ্যাটা একটু কবিতা দিয়ে দেই না কেন? কবিরা মানুষদেরকে আনন্দ দিতে পারে। মক্কার কাফেরেরা বলল মুহাম্মদ কবি, কিন্তু মুহাম্মদ কবি নয়। মুহাম্মদ এসেছে এই পৃথিবীতে বিপ্লব ঘটানোর জন্য। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে ওমর বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নির্যাতন করব, ইচ্ছামতো মারব। নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদেরকে? খারাপ লাগতেছে? তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, এই কথাগুলো কি একটু জোরে সোরে বলা যায় না? যায় তো, যায় তো। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। হযরত ওমর বলেন, বিশ্বনবীকে আমি মারব, ইচ্ছে মতো নির্যাতন করব। খুঁজতে লাগলেন, খুঁজতে 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 পেয়ে গেলেন বিশ্বনবীকে মসজিদুল হারামে, কাবা শরীফে তিনি নামাজরত অবস্থায় রয়েছেন। হযরত ওমর বলেন, এখন আমি তাকে মারব না, কারণ তিনি নামাজরত অবস্থায় রয়েছেন। নামাজ শেষ হলে পরে আমি তাকে ইচ্ছে মতো মারব। তোমার মাইক চিনচিন করে কেন ছোট? নামাজ থেকে বের হও, নামাজ সমাপ্ত করুক, আমি তাকে ইচ্ছে মতো মারব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে আছেন, আর বিশ্বনবী নামাজরত অবস্থায় আল কোরআনুল কারীমের আয়াতগুলো সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর স্টোনিশ হয়ে গেলেন। একটু দেখুন, কথা বলা যাবে। হযরত ওমর স্টোনিশ হয়ে গেলেন। মুহাম্মদ স্কুলে যায় নাই, মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কলেজে যায় নাই, বিশ্ববিদ্যালয়ে যায় নাই। এত সুন্দর কথা শিখলো কোথার থেকে? প্রশ্ন আছে তো? জোরে কোন, জোরে কোন। আপনার এলাকায় যেখানে আপনি বসবাস করেন, দেখবেন কিছু প্রতিভাবান ব্যক্তি আছে, কোনোদিন স্কুল কলেজে যায় নাই, তবে তার জ্ঞানের গভীরতা অনেক গভীর। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর চিন্তা করে মনে মনে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্তবে গেল না, স্কুলে গেল না, কলেজে গেল না, মাদ্রাসায় গেল না, বিশ্ববিদ্যালয়ে গেল না, ইউনিভার্সিটিতে গেল না। এত সুন্দর কথা তিনি শিখলো কোথার থেকে না জানি, যিনি তাকে শিখিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে তেলাওয়াত করালেন নামাজরত অবস্থায়। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী তেলাওয়াত করলেন নামাজরত অবস্থায়, ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম। না না না, এই কিতাব এটা জিনের শেখানো নয়। সুবহানাল্লাহ কোন? এটি হচ্ছে এক সম্মানিত বার্তাবাহকের বাণী। হযরত ওমর স্তনিজ হয়ে গেল। এটা কেমন কথা?
আমি মনে মনে ভাবলাম তাকে জিনে মনে হয় শিখিয়েছে। আর মোহাম্মদ নামাজের মাঝেই আমাকে উত্তর দিয়ে দিল। এটা জিনে শিখানো নয়, এটি হচ্ছে একজন সম্মানিত বার্তাবাহকের বাণী। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর স্টনিজ হয়ে গেলাম। হযরত ওমর বলল সর্বনাশ। আমি মনে মনে শুধু ভাবলাম মনে হয় তাকে জিনে শিখিয়েছে, আর সে নামাজের মধ্যেই আমাকে উত্তর দিয়ে দিল। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি মনে মনে শুধু ভাবলাম নামাজের মাঝে উত্তর দিয়ে দিল। হযরত ওমর আবার মনে মনে চিন্তা করে মুহাম্মদ গণকবি হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি না হতো তাহলে এত সুন্দর কথা সাজিয়ে গুজিয়ে ছন্দের মতো কেমনে তেলাওয়াত করে। কন্যা মারহাবা। আরেকবার বলেন না মারহাবা। হযরত ওমর চিন্তা করা শেষ হয় নাই, মনের ভাবনাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী নামাজরত অবস্থায় তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন না না না, এটা কবিরও কথা নয়। সুবহানাল্লাহ কোন। এটা কাব্য নয়, তোমরা খুব কম লোকই ঈমান পোষণ করো। কন্যা মারহাবা। হযরত ওমর বললেন আমি স্টোনিজ হয়ে গেলাম। আমি মনে মনে যা ভাবি তার উত্তর নামাজের মধ্য থেকে আসি। নিশ্চয়ই মুহাম্মদ গণক হয়ে গেছে, তা না হলে আমার মনের কথা তিনি বুঝতে পারে কিভাবে? এই মনের ভাবনা ভাবার সঙ্গে সঙ্গে শেষ হতে না হতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন সর্বনাশ। আমি যা ভাবি তার উত্তর তিনি দেন। আল্লাহ বলেন না 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 না, এটা কোনো গণকেরও গণনা নয়। তোমরা খুব কম লোকই বিশ্বাস করো, কম লোকই খুবই তোমরা ঈমান পোষণ করো, কম লোকই খুব তোমরা চিন্তা ভাবনা করো। হযরত ওমর বলেন সর্বনাশ হয়ে গেল। এটা যদি জিনেরও কথা না হয়, এটা যদি কবির কথা না হয়, এটা যদি গণকের গণনা না হয়, তাহলে এটা কি? হযরত ওমর মনে মনে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিজেকে, এটা কি? জিনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তাহলে এটা কি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বনবী নামাজের মাঝে উত্তর দিলেন, এটি হলো বিশ্বজাহানের রব, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত অমীয় বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় নীলফা আমারি বাঁশি খেয়াল করুন। হযরত ওমর বলেন আমি বজ্রাঘাতের মতো হয়ে গেলাম। আমি মনে মনে যা ভাবি, যা চিন্তা করি, তার জবাব নামাজের মধ্য থেকে আসে। আমি বজ্রাঘাতের মতো হয়ে গেলাম। মনে হলো আসমান থেকে বিদ্যুতের বজ্রাঘাত আমার উপরে এসে পড়ে গেল। আল্লাহু আকবার কোন। আর একবার কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন শুধু তাই নয়, ইসলাম যেন তার নিজস্ব অবস্থান। খেয়াল করুন, মগজ দিয়ে কথাগুলো শোনার চিন্তা করবেন আর একটু বোঝার জন্য চেষ্টা করবেন। হযরত ওমর বলেন আমার মনে হলো ইসলাম যেন তার নিজস্ব অবস্থান আমার কলিজার মধ্যে করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করুন, হযরত ওমরের মতো মানুষ তিনি মনে মনে ভাবলেন সর্বনাশ,
এটি জিনের কথা নয়, এটি কবির কথা নয়, এটি গণকেরও গণনা নয়, এটি সেই মহান রবের অমীয় বাণী যিনি নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। এটি মহান রবের বাণী, এতে কোনো সন্দেহ আছে কি? নাকি রসুল নিজের থেকে বানায় বলছেন? বলছেন কি? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার কোন? আমার রসুল যা বলেছেন সব ওহির বাণী। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিজের থেকে বানিয়ে একটি কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের গ্যারান্টি দিয়ে জানিয়ে দিলেন, আমার নবী নিজের থেকে একটি কথাও বানিয়ে বলে নাই। ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহু আকবার কোন? আমার নবী যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে একটি কথাও বলতো, আমার এই কোরআন হিসেবে চালিয়ে দিত, আল্লাহ বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি আমার রাসূলের ডান হাতখানা শক্ত করে ধরতাম। সুম্মা লাকাত্তা'না মিনহুল ওয়াতিন। আর আল্লাহ বলেন আমি আমার রাসূলের ঘাড়ের রগটা কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার কোন? কত বড় শক্ত কথা বলেছেন রব্বুল আলামিন। রাসূল নিজের থেকে বানিয়ে বানিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ কোন? এই কোরআনের কত আকর্ষণ বলবো একটু? কোরআনের আকর্ষণ বলবো তো? হ্যাঁ, এখন তো মানুষ এগুলো আলোচনা পছন্দ করে না। লক্কর ঝক্কর তাফালিং, জোরে কোন ঠিক কি না? অমুক তমুক যে হাসাতে পারবে, আছে না নাই?